বন্ধুরা, আইপিএলের ১৯তম সিজনের সূচনা আর খুব বেশি দূরে নয়, কিন্তু তার ঠিক আগেই বিসিসিআই এমন এক বড় সিদ্ধান্ত নিয়েছে যা পুরো ক্রিকেট দুনিয়ায় নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আনুষ্ঠানিকভাবে আইপিএলের ঠিক আগে টিম ইন্ডিয়ার দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সিরিজের ঘোষণা করেছে। এই ঘোষণার পর থেকেই ক্রিকেট মহলে উত্তেজনা তুঙ্গে, কারণ নীল জার্সিতে ভারতীয় খেলোয়াড়দের আবারও মাঠে নামতে দেখা যাবে। তবে সবচেয়ে চমকে দেওয়া বিষয়টি এসেছে অধিনায়কত্বের ক্ষেত্রে। দীর্ঘদিন ধরে নিজের পারফরম্যান্স দিয়ে সুযোগের অপেক্ষায় থাকা এবং বিশ্বমঞ্চে নিজের প্রতিভার ছাপ রেখে যাওয়া সঞ্জু স্যামসনকে এই দুই সিরিজের জন্য টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের এই আসন্ন সফরের সম্পূর্ণ ইনসাইড স্টোরি, সম্ভাব্য শিডিউল এবং সঞ্জু স্যামসনের অধিনায়কত্বে টিম ইন্ডিয়ায় কি বড় পরিবর্তন দেখা যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি যদি টিম ইন্ডিয়ার একজন সত্যিকারের বড় ফ্যান হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, 2026 সালের আইপিএলের জমকালো সূচনা ঘনিয়ে আসছে, আর ঠিক সেই সময়ই বিসিসিআই এমন একটি ঘোষণা করেছে যা ক্রিকেট মহলে নতুন করে উত্তেজনার ঢেউ তুলেছে। যখন সারা বিশ্বের নজর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে ছিল, তখনই ভারতীয় ক্রিকেট বোর্ড টিম ইন্ডিয়ার দুটি গুরুত্বপূর্ণ বিদেশ সফরের কথা জানিয়ে সবাইকে চমকে দিয়েছে। শিডিউল অনুযায়ী ভারতীয় দল দুটি ভিন্ন দেশে সফর করবে, যেখানে মোট 6টি হাই ভোল্টেজ টি20 ম্যাচ অনুষ্ঠিত হবে। এই সফরের প্রথম গন্তব্য হবে আয়ারল্যান্ড। সেখানকার দ্রুত ও বাউন্সি পিচে 3 ম্যাচের একটি রোমাঞ্চকর টি20 সিরিজ খেলবে ভারত। এরপর খুব বেশি বিরতি ছাড়াই দলটি পাড়ি দেবে জিম্বাবুয়েতে, যেখানে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশনে শুকনো এবং চ্যালেঞ্জিং উইকেটে আরও 3টি টি20 ম্যাচে নিজেদের প্রমাণ করতে হবে ভারতীয় ক্রিকেটারদের। দুই দেশের আলাদা পরিবেশ ও পরিস্থিতি এই সফরকে আরও কঠিন এবং রোমাঞ্চকর করে তুলবে। এই গুরুত্বপূর্ণ সিরিজ দুটির জন্য বিসিসিআই একটি কৌশলগত সিদ্ধান্তও নিয়েছে। অভিজ্ঞ সিনিয়র তারকা সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এবং জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে, যাতে তারা আসন্ন আইপিএল এবং পরবর্তী আইসিসি টুর্নামেন্টগুলোর জন্য সম্পূর্ণভাবে ফিট ও প্রস্তুত থাকতে পারেন। আর ঠিক এই সময়ই দলের নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে কেরালার তারকা উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসনের হাতে। দীর্ঘদিন ধরে ধারাবাহিক পারফরমেন্স করে যাওয়া সঞ্জু স্যামসনের জন্য এটি নিঃসন্দেহে একটি বড় সুযোগ। ঘরোয়া ক্রিকেটে কেরালার হয়ে এবং আইপিএলের রাজস্থান রয়্যালসের নেতৃত্ব দিয়ে তিনি ইতিমধ্যেই নিজের কৌশলী চিন্তাভাবনা এবং নেতৃত্বের দক্ষতার পরিচয় দিয়েছেন। এবার আন্তর্জাতিক মঞ্চে সেই যোগ্যতা প্রমাণ করার পালা। এই সিরিজ তার জন্য শুধু অধিনায়কত্ব নয়, বরং একজন ভবিষ্যৎ নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করারও সুবর্ণ সুযোগ রয়েছে। তবে সঞ্জু স্যামসনকে অধিনায়ক ঘোষণা করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে। টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক সব জায়গাতেই ভক্তরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন, কারণ বহু বছর ধরেই তার সমর্থকরা মনে করে আসছেন যে সঞ্জু তার প্রতিভা ও ধারাবাহিকতার জন্য আরও বড় দায়িত্ব পাওয়ার যোগ্য। আর এই সফরে শুধু সঞ্জুই নন, সুযোগ পেতে পারেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারও। সাম্প্রতিক ঘরোয়া টুর্নামেন্ট যেমন রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে যারা অসাধারণ পারফরমেন্স করেছেন, তাদের মধ্য থেকে কয়েকজন নতুন মুখ ভারতীয় দলে জায়গা পেতে পারেন। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিসিসিআই ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ও তরুণ দল গড়ে তোলার পরিকল্পনা করছে। বিসিসিআই এর সচিব জয় শাহ ইঙ্গিত দিয়েছেন যে এই সিদ্ধান্ত ভবিষ্যতে টিম ইন্ডিয়া তৈরির একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ এই সফর শুধু একটি সিরিজ নয়, বরং আগামী দিনের ভারতীয় টি20 দলের রূপরেখা গড়ে তোলার একটি বড় পদক্ষেপ। তবে সঞ্জু স্যামসনের জন্য এই সফর সহজ হবে না। আয়ারল্যান্ডের দ্রুত পিচে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে, আর জিম্বাবুয়ের কঠিন কন্ডিশনে তাকে বুদ্ধিমত্তা ও কৌশল দিয়ে দলকে পরিচালনা করতে হবে। অধিনায়ক হিসাবে তার দায়িত্ব থাকবে দলকে নেতৃত্ব দেওয়া, উইকেটের পিছনে কিপিং করা এবং গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাওয়া। এই সিরিজটি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছেও সমান গুরুত্বপূর্ণ, কারণ আইপিএল শুরু হওয়ার আগে খেলোয়াড়দের বর্তমান ফর্ম, ফিটনেস এবং মানসিক দৃঢ়তা যাচাই করার জন্য এটি একটি বড় মঞ্চ হয়ে উঠবে। অনেকটা যেন একটি রিপোর্ট কার্ডের মতো, যেখানে প্রতিটি পারফরমেন্স ভবিষ্যতের মূল্য নির্ধারণ করতে পারে। তবে সঞ্জু স্যামসনের ব্যক্তিগত কেরিয়ারের ক্ষেত্রেও এই সফর একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। যদি সে নিজের নেতৃত্ব ও ব্যাটিং দক্ষতা দিয়ে এই সিরিজে দলকে সাফল্য এনে দিতে পারেন, তাহলে ভবিষ্যতে ভারতের টি20 দলের নিয়মিত অধিনায়ক হওয়ার পথে তার স্থান আরও শক্তিশালী হয়ে উঠবে। তার নেতৃত্বে থাকা তরুণ দলটিও কিন্তু বেশ শক্তিশালী। যশস্বী সোয়েসওয়ালের আক্রমণাত্মক ওপেনিং, রিঙ্কু সিংয়ের অসাধারণ ফিনিশিং এবং রবি বিষ্ণোইয়ের রহস্যময় স্পিন সব মিলিয়ে এই দলটি প্রতিপক্ষের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং হতে চলেছে। তবে এটাও মনে রাখতে হবে যে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে নিজেদের ঘরের মাঠে বড় দলগুলোকেও চমকে দিতে পারে। তাই সঞ্জু এবং তার দলের জন্য প্রতিটি ম্যাচই হবে একটি কঠিন পরীক্ষা।
তাই এখন পুরো ক্রিকেট বিশ্বের সকলেরই নজর থাকবে এই 6টি টি20 ম্যাচের দিকে। সবাই দেখতে চাইছে সঞ্জু স্যামসন তার নেতৃত্বে টিম ইন্ডিয়াকে কতটা সাফল্যের দিকে নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, আইপিএলের আগে এই দুটি সিরিজ এবং সঞ্জু স্যামসনকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়ে আপনার কি মতামত? আপনার কি মনে হয় সঞ্জু ভবিষ্যতে ভারতের একজন সফল অধিনায়ক হয়ে উঠতে পারবেন? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।